হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি, সুস্থ আছি। আর আজকে হলো শুক্রবার, গুড ফ্রাইডে। আজকে হলো ছুটির দিন, তাই আজকে ছেলেরও স্কুল ছুটি, তাই ছেলে রেডি করার কোনো প্রশ্নই ওঠে না। তাই সবাই মিলে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আর দেরি করে ঘুম থেকে উঠে সকালবেলা উঠে আগে চাটা খেয়ে নিলাম। চাটা খেয়ে ওই যে এক গামলা মুড়ি নিয়ে বসেছি আর চা নিয়ে বসেছি। আর এত গরম পড়েছে না সকাল থেকেই, মানে বিছানা ছাড়লাম কিনা গরমের ভাবটা মানে সর্বশরীর পুরো জ্বলে যাচ্ছে, একদম ঘাম হচ্ছে, প্রচুর পরিমাণে ঘেমে যাচ্ছি। কোনো মানে ভিডিও শ্যুট করবো কি, এত পরিমাণে ঘেমে যাচ্ছি না, আমি কিছু বলার নেই। তো বসে পড়েছি দেখে আর উঠলাম না। আমি কী করলাম দেখে, এত কুড়ি হয়ে গেছে, বসে বসে আমি চায়ের এটা টেনে নিয়ে আসলাম। আর মগের মধ্যে এক মগ চা নিয়ে নিয়েছি, এক মগ চা নিয়ে বসে পড়েছি এখন চা খেতে। মুড়ি দিয়ে চা খেয়ে নিলাম। দেখো এখন বসেছি, মুড়ি দিয়ে চা খেতে খেতে চাটা খাওয়া শেষ হয়ে গেছে। দিয়ে বসলাম কচুর লতি নিয়ে। এই কচুর লতি খেতে খুব ভালো লাগে, কিন্তু খেতে তো যে জিনিসটা খুব বেশি টেস্টি হয়, কিন্তু সেই জিনিসটা ছাড়াতে অনেক বেশি কষ্ট হয়। বসে বসে কচুর লতির ছাল ছাড়াচ্ছি। আর এখানে কি বসে বসে, তাই দাদা বলছে কি তুমি কিছু চিন্তা করছো? আমি চিন্তা করছি না, ছালগুলো ছাড়াচ্ছি তো, তাই ভাবছি যে যে জিনিসটা যত বেশি খেতে ভালো লাগে সেই জিনিসটা কাটতে তত বেশি। যেমন ইলিশ মাছ, ইলিশ মাছের ছাল ছাড়াতে কতটা কষ্ট হয় বলে তো, আঁশগুলো তুলতে। ইলিশ মাছের আঁশ তুলতে যেমন কষ্ট হয়, কিন্তু খেতে হেভি টেস্টি হয়। কচুরলতিও খেতে হেভি টেস্টি হয়, কিন্তু এই ছালগুলো ছাড়াতে প্রচুর কষ্ট হয়। মানে কষ্ট হয় বলতে কি, অনেক ধৈর্যের কাজ। যাদের ধৈর্য আছে তারাই ধৈর্য ধরে ছাড়াতে পারবে, আর যাদের ধৈর্য নেই তারা কিন্তু একদম ছাড়াতে পারবে না। যার জন্য অনেকে ছাড়ানোটা খোঁজে। তা যাই হোক, আমার বর ছাড়ানোটা পায়নি, তাই পেয়েছে, নিয়ে এসেছে, গতকালকে নিয়ে এসেছে। আর গতকালকে বিকেলে ছাড়িয়ে রাখবো বলে ট্রাই করেছিলাম, কিন্তু পারিনি। তাই এখন বসে বসে আমাকে এটা ছাড়াতে হচ্ছে। তাই ব্যাস যাই হোক ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে ওটা আমি বসিয়ে দিয়ে চলে আসলাম ছাদে জামা কাপড় মেলতে। জামা কাপড়গুলো কাচা হয়েছিল, সকালবেলায় কেচে রেখেছিলাম, সেটা আমি ভিডিও শ্যুট করতে পারিনি কারণ কেউ ছিল না দেখে। তাই জামা কাপড়গুলো কেচে নিয়ে আমি এই ছাদে এসেছি এখন জামা কাপড়গুলো মেলতে। আর এখানে দেখো কতগুলো শাড়ি কেচেছি, আর বিছানার চাদরটা কেচে দিয়েছি। যে বিছানার চাদরটা অনেক দিন ধরে ফেলে রেখে দিয়েছিলাম, কাচাকুচি হচ্ছিল না, তা সেইগুলো এখন কাচাকুচি করে ছাদে মেলে দিলাম। আর এখানে আমি দাদার পরে প্রচুর রেগে গেছিলাম, কারণ আমার মানে কাজ হয়ে যাচ্ছে কিন্তু ভিডিও শ্যুট হচ্ছে না। তাই আমি বলছি যে কি করে চলবে, যদি আমার সব কিছু শেষ হয়ে যায়, ভিডিও শ্যুট যদি না করো তাহলে আমার ভিডিও করে কোনো লাভ নেই। এইভাবে রেগে গেছি। আর প্রথমত ছাদে এসেছিলাম যখন, তখন মেঘলা ওয়েদার, কোনো রোদ ছিল না। তারপরে এত পরিমাণে রোদের তেজটা আসলো, মানে ওখানে আর তাকিয়ে থাকতে পারছি না, পুরো ঘেমে নিয়ে একাকার হলো। আমার চারিদিক থেকে ঘাম টুইটে পড়ছে। চুলটা উঁচু করেই বেঁধেছি যাতে গরমটা না লাগে, খুব গরমটা কম লাগে তার জন্য। কিন্তু তাও দেখো এত পরিমাণে ঘেমে যাচ্ছি না, চারিদিক থেকে ঘাম টপটপ করে পড়ছে, আর ভালো লাগছে না। রোদের তেজটা যেন বেড়ে গেল হট করে, রোদটা আবার মানে সূর্য যেন হেসে উঠলো, এমন মনে হলো যেন সূর্য হেসে উঠলো। এতক্ষণ গম্ভীরভাবে ছিল, এখন যেন হেসে উঠলো, এরকম মনে হলো। তাই যাই হোক একটু এরকম, আমি আর তাকাতে পারছি না রোদের মধ্যে, এদিক ওদিকে যে তাকাবো। তারপরে দাদার দিকে ক্যামেরা ধরেছি, ক্যামেরার সামনে যে আমি তাকিয়ে থাকবো সেটাও আমি তাকিয়ে থাকতে পারছি না, চোখ মুখ পুরো বন্ধ হয়ে গেছে, মানে এতটাই রোদের তেজ ছিল তখন। এই দেখো রোদের তেজটা, আমার মুখটা দেখলে বুঝতে পারবে রোদের তেজটা কতটা আছে। তা যাই হোক আমি এই কাপড়টাও মেলে দিলাম, মেলে দিয়ে চলে গেলাম। গাছের এখানে গন্ধ, মানে ফুলের এত গন্ধ, এই জায়গাটায় আসলে পরে মনটা পুরো জুড়িয়ে যাচ্ছে। কিন্তু এখন আসলে পরে একটু কষ্টই হবে, কারণ এখন খুব রৌদ্র, তার জন্য। যখন বিকেল মানে রোদ চলে যায়, সন্ধ্যা নেমে আসে, তখন এই জায়গাটা আসতে আমার খুব ভালো লাগে। এত ফুলের গন্ধ, মনে হয় যেন এখানে বসে বসে কানের মধ্যে হেডফোন গুঁজে আমি গান শুনি, সুন্দর সুন্দর গান শুনি বাংলার। তাই যাই হোক আমি এখান থেকে কয়েকটা ফুল ছাড়িয়ে নিলাম, আর দেখলাম নিচে কতটা দূর ফুল গেছে। তা দেখলাম অনেক ফুল ফুটেছে। আর এখানে বসে বসে নিজের হাতে ফুলের একটা মালা গাচ্ছিলাম, খোপায় দেবো বলে। তাই আমি খোপায় মালা দিতে এমনি খুব সবারই খুব ভালো লাগে, প্রত্যেক মেয়েরই খোপায় মালা দিতে খুব ভালো লাগে, তা আমারও খুব ভালো লাগে। তাই আমি মালাটা গাচ্ছি, ভাবছি যে খুলে না যায়, খুলে না যায়, কেন এটা তো কোনো সুতো দিয়ে গাচ্ছি না, জাস্ট ফুলের বৃত্তগুলো ওর মধ্যে, ফুলের পাপড়ির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তা যাই হোক, বৃত্ত না, ফুলের আর কি বৃন্ত, মানে বোটাটা আমি ঢুকিয়ে দিচ্ছি ফুলের কুড়ির মধ্যে, মানে পাপড়িগুলোর মধ্যে, সেইভাবে। তারপরে দেখলাম মালাটা ছোট হয়ে গেছে, আরও একটা ফুল দিলে ভালো হবে। তারপর আবার কি করলাম, আরও একটা ফুল ঢুকিয়ে দিলাম এর মধ্যে, আর একটা ফুল ঢুকিয়ে দিয়ে পুরো একদম ঠিক সাইজের, একদম মাপের হয়ে গেল। তারপরে আমি কি করলাম, খোপার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দেখলাম আরও দুটো ফুল এক্সট্রা হয়েছে। তাই আমি বললাম কি ঠিক আছে, এই দুটো ফুল এক্সট্রা হয়েছে, এই দুটো ফুল দিয়ে তাহলে আরেকটা কিছু করে নেওয়া যাক। তখন কি করলাম, এই দুটো ফুল দিয়ে টিকলি করে নিয়েছি। আরে একটা হাস্যকর ব্যাপার, মানে পাগল হয়ে গেছি আমি সকালবেলা ছাদের উপর উঠে। দেখো
সকালবেলা উঠে আমি মানে কী করছি আর বুঝতে পারছি না, নিজে কী করছি, পাগলের মতো করছি। তারপর তোমার দাদাকে বলছি ভালো লাগছে, বলছে হ্যাঁ হ্যাঁ পাগলদের মতো ভালোই লাগছে। বেশ আমি বললাম তুমি পাগল বলছো, বলছে না না তোমাকে পাগল বলা চাই। তা ভাবো, তা যাই হোক দুজনের খুনসুটির মধ্যে এই যে দেখো আমি আমার মাথার একটা টিকলি বানিয়ে ফেলেছি। তাই এটা আমি কী করে আটকাবো, দিয়ে বলছি চুলের মধ্যে ঢুকিয়ে নিই, বলে চুলের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। দেখো এই দেখো চুলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এটা, বলে এই দেখো আবার কেমন লাগছে বলো, তা বলছি ভালো লাগছে। তা আমি কী করলাম, নিচে চলে আসলাম। নিচে এসে দেখি কি আরও প্রচুর রোদ হয়ে যায়। আর এখানে মাছ নিয়ে এসেছে দাদা, ভোলা মাছ। তা ভোলা মাছটা করবো দেখে তাই আমি ভাবলাম যে মাছটা ভালো করে ধুয়ে নিই। তাই গামলার মধ্যে মাছটা বসিয়ে নিয়েছে। দাদা বলছে তাকাও, আর আমি বলছি তাকাবো কী করে এত রোদের মধ্যে। তাই আমি এরকমভাবে তাকাচ্ছি। চলে আসলাম এখানে মাছের নুন হলুদ মাখিয়ে নিলাম, নিয়ে মাছটাকে আমি ছেড়ে দিয়ে চলে আসবো। আর আজকে মাছটা রান্না করবো ভোলা মাছের, অনেকে সবাই ঝাল খায়, আলু বেগুন দিয়ে ঝোল খায়। আর আজকে আমি শুধু আলু বেগুন দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে সব কিছু দিয়ে করবো। এতে এটা খুব বড় ভোলা, খেতে খুব টেস্টিও হবে। তাই মাছটা আমি বসিয়ে দিলাম, মাছটা ভাজতে বসিয়ে দিলাম, ভাজতে বসিয়ে দিয়ে বিছানা তুলতে গেলাম। আর যেহেতু কচুর লতি কেটেছি তার জন্য না আমি কচুর লতিটা কেটে ভালো করে হাতটা না ধুয়ে না গলা চুল করছিল, তাই গলায় হাত দিয়ে দিয়েছিলাম। আর গলায় হাত দিয়ে দিয়ে এত পরিমাণে চুল করছে না গলা টলাগুলো, মানে কচু তো তাই জন্য খুব হাত পাত চুলকায়। তাই এত পরিমাণে চুল করছে না আমার কি বলবো, মানে পাগলের মতো হয়ে গেছে। আর প্লাস রোদ্দুরে একটু বসেছিলাম, মানে রোদ্দুরে ছাদে গিয়েছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর আবার এসে নিচে মাছ ধুচ্ছিলাম, মাথার ভেতরটা পুরো ঘেমে গেছে, চুলের পাশ থেকে টপ টপ করে জল পড়ছে। তার দেখে মনে হচ্ছে যেন আমি যেন পাগল হয়ে গেছি, পাগলের মতো আর কি। সব মানে মাথার মধ্যে উকুন হয়েছে যে এত পরিমাণে চুল করছি আমি মাথাটা। তা যাই হোক আমি মাথাটা চুল করছি এরকমভাবে, আমার নিজেরই এখন দেখে খারাপ লাগছে, ইস কীরকম লাগছে আমার মাথাটা চুলকে। তা কি করব, কিছু করার নেই। আমার মাথাটা তো মুখটু ঘেমে গেলে আমি আর থাকতে পারি না, কেমন যেন হয়ে যায়। তাই পাগলের মতো ভাবে ওইভাবে চুলকে চুলকে না আমি ভেতরে সব ছাল জামা উঠে দিই, তখন একটা কেমন একটা হয়ে যায়। তা যাই হোক আমার আজকের ভিডিওটাই বিছানা তোলা এখানেই শেষ করে দেবো। আর তোমাদের আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তাই আমি আবার বলছি যে আমি এবার ভিডিও করা শাড়ি পরে ছেড়ে দেবো, এবার শাড়ি পরে ভিডিও করবো না। দাদা বলছে কেন শাড়ি পরে ভিডিও করবো না কেন, আমি বলছি না শাড়ি পরে ভিডিও করবো না, নাইটি পরে ভিডিও করবো। তোমাদের কার কোনটা পছন্দ, নাইটি পরে ভিডিও করা না শাড়ি পরে ভিডিও করা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। আর যারা যারা খুব ভালো কমেন্ট করবে আমি কিন্তু পরের ভিডিওতে তাদের নাম নেবো, ঠিক আছে। তা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে তোমরা সবাই লাইক করে দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা এইভাবে দেখতে থেকো, আর আমার পাশে এইভাবে সাপোর্ট করতে থেকো। তোমাদের সাপোর্টেই তো আজকে আমি এখানে এসেছি, বা আমি আজকে দাঁড়াতে পেরেছি। যাই হোক তোমরাই হলো আমার একটা নতুন ফ্যামিলি, আর তোমাদেরকে নিয়েই তো আমার সময়টা চলে যায়। তোমাদের সাথে গল্প করতে, আড্ডা দিতে, আর কাজ করতে আমার দিন এইভাবেই কেটে যায়, এইভাবেই চলে যায়। আর ভগবানের কাছে প্রার্থনা করি যেন এভাবেই সংরক্ষণ আমি তোমাদেরকে হাসি খুশি রেখে আমি নিজেও হাসি খুশি থাকতে পারি। তা যাই হোক বিছানাটা তোলা আমার শেষ হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে, আর এখানে তা ভিডিওটা এখানেই শেষ করে দেবো, আর বেশি দূর যাবো না। এখানে বসে দেখো আমি হাঁপিয়ে গেছি বিছানা তোলায়, দেখো মাথা কেমন চুল করছি দেখতে পাচ্ছ, মাথাটা এত বেশি চুল করছি মানে মনে হচ্ছে যেন মাথায় উকুন হয়েছে, কিন্তু না ঘেমে গেছি। মুখ দেখলেই বুঝতে পারবে আমি ঘেমে গেছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দিও।